সচিনের কভার ড্রাইভ, শোয়েব আক্তারের গতি, দ্রাবিড়ের ডিফেন্স, ওয়াসিম আকরামের রিভার সুইং বা লারার লিফটেড পুল, সব ছিল এক একটা শিল্প। আর এখন ক্রিকেট মানে স্ট্রাইক রেট, ক্রিকেট মানে ইম্প্যাক্ট, এর বাইরে আর কিছুই না। মানে প্রতিটা ওভারে কতটা মারতে পারবে, কতটা টাকা আসবে, মানে কতটা বাণিজ্য হবে। এখন ক্রিকেটে ডট বলেও তালি পড়ে, তবে সেটা নির্ভর করে ম্যাচ সিচুয়েশনে। এই বদলের নাম আইপিএল। একটা সময় ছিল যখন ক্রিকেটের চেহারাটা ছিল আভিজাত্য আর আবেগে মোড়া। যারা খেলতেন তারা ছিলেন এক একজন শিল্পী। এরপর আইপিএল এসে সবকিছু পাল্টে দিল। গানের জায়গা নিল ডিজে, গ্যালারির চিৎকারে চাপা পড়ে গেল কাভার ড্রাইভের সৌন্দর্য। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়, গল্পের আসল মোড় তো এখনো বাক নেয়নি। ললিত মোদীকে অনেকেই চেনেন কেলেঙ্কারির পুতুল হিসেবে, কিন্তু খুব কম মানুষ জানেন এই মানুষটাই 90 দশকের শেষ দিকে চেয়েছিলেন ইউরোপিয়ান মডেলে ক্রিকেট বানাতে। তার চোখে তখনই ধরা দিয়েছিল ভবিষ্যতের ক্রিকেট, যেখানে খেলোয়াড়রা হবেন তারকা আর দল হবে ব্র্যান্ড। জগমোহন ডালমিয়ার আমলে সেই স্বপ্ন স্রেফ ফাইলে আটকা পড়েছিল, কিন্তু সময় থেমে থাকে না। 2007 সালে ধোনির তরুণ ভারত টি-20 বিশ্বকাপ জিতে ফেলে, আর ভারতীয় বোর্ড বুঝে ফেলে সময়টা বদলে গেছে। যে ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছিল না, সেটাই হয়ে দাঁড়াবে ভবিষ্যতের গেম চেঞ্জার। 2008 সালের 18 এপ্রিল বেঙ্গালুরুতে সূচনা হয় ক্রিকেটের এক নতুন ইতিহাসের। সেদিন সেই ম্যাচটা হয়তো এখন অতীত, কিন্তু ক্রিকেটের নিউ ওয়ার্ল্ড অর্ডারের জন্ম হয়েছিল সেদিন। টি-20 ক্রিকেটের বর্ণময়, বাণিজ্যিক আর বিনোদন নির্ভর এক যুগের সূচনা। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। বিদ্রোহী আইসিএল এর কবর রচনা করে সেই প্রেক্ষাপটে গড়ে ওঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উত্থানের গল্প। আইসিএল না আসলে, কিংবা ভারত যদি 2007 সালে বিশ্বকাপ না জিতত, তাহলে হয়তো আইপিএল এর সুদিন আসতই না। ভারতের মিডিয়া মুঘল জি গ্রুপ যে ক্রিকেট ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন চুরি করে সেটা বিশ্বজুড়ে এখন বাস্তবায়ন করছে মূলত বিসিসিআই। গেইল, কোহলি, ধোনি, রোহিতদের কাঁধে তখন শুধু দেশের জার্সির দায়িত্ব নয়, ফ্রাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বয়ে বেড়াচ্ছেন তারা। একজন ক্রিকেটার কত বড় সেটা নির্ধারণ হয় কত কোটি রুপিতে তাকে দলে নেওয়া হয়েছে সেটার উপর। আগে ক্রিকেটে গ্লাভস, ব্যাট আর প্যাড থাকতো, এখন সাথে থাকে স্পন্সর, লোগো, বিজ্ঞাপনী চাহিদা। ভালো ক্রিকেট এখন শুধু স্কোরবোর্ডে মাপা হয় না, সেটা এখন ব্র্যান্ড ভ্যালুতে, স্টারডমে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সে। ক্রিকেট মানেই এখন বাণিজ্যিক যুদ্ধ। কাকে দলে নেওয়া হবে, কাকে ছেড়ে দেওয়া হবে, সবকিছু এখন টাকায় টানা যায়। ক্রিকেট যেমন ব্যাটে বলে খেলা, তেমনি এখন এক্সেলে আর পাওয়ার পয়েন্টেরও খেলা। যেখানে টাকার গন্ধ, সেখানে অনৈতিকতার হাতছানি থাকবেই। ফিক্সিং একটা সময় ছিল যেটা ম্যাচ পাতানোকে বোঝাতো, এখন সেটা ঘটনারও পাতানো। স্পট ফিক্সিং এখন ক্রিকেটের বড় ভাইরাস। খেলোয়াড়রা হয়তো জিতে যান, কিন্তু হেরে যায় ক্রিকেটের হৃদয়। আইপিএল একটা পথ বানিয়ে দিয়েছে। আইপিএল অনেক কিছু এনেছে, গতি, গ্ল্যামার, গভীরতা, সেই সাথে এনেছে সন্দেহ, শঙ্কা আর সুনামের পতন। ক্রিকেট আজ দুই মুখ পৃথিবীর বাসিন্দা। আইপিএল আসলে একটা ডায়নামাইট। আইপিএল একটা পথ বানিয়ে দিয়েছে, আইপিএল আগুনটা জ্বালিয়ে দিয়ে গেছে। আগুন জ্বালানো পথেই হাঁটছে ক্রিকেট বিশ্ব। পেছনে পড়ে আছে সেই নরম বিকেলের আভা, সেই টেস্ট ম্যাচের নিঃশব্দতা, সেই দিনের ক্রিকেটের কাব্যিক প্রেম। তবু স্বীকার করতেই হবে, এই সময় ক্রিকেটের আরেক নাম আইপিএল। এই আইপিএল অপ্রতিরোধ্য। আইপিএলকে আটকাবে সেই সাধ্য কারণেই। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।